হাই ফ্রেন্ডস, মধু কুকিং এন্ড ব্লগিং চ্যানেলে আরেকদিনের ব্লগে অনেক অনেক আজ আমরা ঘুরতে বেরোচ্ছি একটা পার্কে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছ? বলো মামা, কোথায় যাচ্ছ? এদিকে দেখো। এদিকে দেখো। পার্কে যাচ্ছ? কোথায় পার্কে? পার্কের নাম কি? পার্কের নাম কি রে শুভ? সন্তৈল ইকো পার্ক। সন্তৈল ইকো পার্ক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সন্তৈল ইকো পার্ক। তারপর দেখুন এখানে সূর্যাস্তর প্রায় টাইমেই গিয়েছিলাম। দেখুন সূর্য মামা প্রায় চলে যাচ্ছেন সেই পর্যায়ে, সেই সময়টায় আমরা যাচ্ছিলাম। আর চারিপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর। বেশিরভাগ রাস্তাটাই ছিল হাইওয়ে, আসাম আগরতলা হাইওয়ে রোডে গিয়েছিলাম। এখানে দেখুন কি সুন্দর বড় মাঠ, তার মধ্যে গরু ঘাস খাচ্ছিল। এইসব টাউনে থাকলে সবসময় এইসব দৃশ্য ভিউ দেখা যায় না। অনেক দিন পর চোখে পড়লো কি সুন্দর বড় মাঠ, আর মাঠের মধ্যে গরুরা ঘাস খাচ্ছিল। দেখুন রাস্তাটা ভালো ছিল, হাইওয়ে রাস্তা দিয়ে যেতে হয়। হাইওয়ে রাস্তা দিকে যেতে যেতে হাতের বাম পাশে পড়ছে সেই পার্ক। একটা বাই রাস্তা দিকে ঢুকে পড়বে, এই যে রাস্তা দিকে ঢুকে পড়ছে। এখানে লেখা আছে, এই যে ইকো পার্কের পোস্টার লাগানো আছে। এই রাস্তা দিকে গেলে সামনেই অল্প জায়গা যাওয়ার পরই পার্কটা পেয়ে যাবেন। এই যে দেখা যাচ্ছে পার্কে প্রায় চলে এসেছি আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম। পার্কটা খুবই সুন্দর, অনেক লোকজন হয় এখানে। বোঝা যায় না যে এত লোকজন হবে, কারণ অনেকটাই ভিতরে পার্কটা। মানে পাশে কোনো বাজার নেই, দোকানপাট নেই, অনেক ভিতরে এই পার্ক। তারপর আমরা চলে এসেছিলাম, এখানে টিকিট কাউন্টার ছিল, টিকিট কেটে নিলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সানডে, অনেক ভিড় ছিল। পার্কটা যেহেতু অনেকটাই বড়, তাই এত ভিড় আর বোঝা যাচ্ছিল না, কিন্তু ছোটো হলে বোঝা যেত। এখানে ছিল একটা দোকান, যেটা থেকে সবাই কিছু না কিছু খাচ্ছিল। পার্কে এসেছে, দোকান থেকে কিছু না খেলে কি হয়, এই দোকানটাই ছিল একমাত্র। আর পার্কটার কিন্তু কাজ এখনো চলছিল। পাশেই একটা পুকুর দেখেছিলাম, এই যে পুকুরটার কাজ চলছিল। আরও সুন্দর হবে ভবিষ্যতে, ফিউচারে আরও সুন্দর হবে, এখনও খুব সুন্দর। সবাই মিলে যদি আমরা খোলামেলা একটু ঘুরতে চাই, বেবিদেরকে নিয়ে একটু খোলা ময়দানে ছেড়ে খেলতে চাই, তাহলে এই পার্কটা খুবই সুন্দর। কৈলাসহরের মধ্যে এই পার্কটা খুবই সুন্দর, অনেক বড়। আমার তো বেশ ভালো লেগেছে। আমাদের এখানেও এতটুকু বড় পার্ক নেই, সব ছোট ছোট। এই পার্কটা অনেকটাই বড়। এখানে একটা ছোট পুকুর আছে, এখানে বসার জায়গা আছে, অনেকগুলো বসার জায়গা আছে। কি সুন্দর সুন্দর পিজন। আপনারা কারা কারা এই পার্কে গিয়েছেন, প্লিজ যদি দেখে থাকেন তাহলে কমেন্টে বলবেন। তারপর আর কতটুকু আছে? হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি কৈলাসহর সন্তৈল লায়ন্স ইকো পার্কে। বেশ সুন্দর কিন্তু এটা, অনেকটা জায়গা জুড়ে। তারপর চলে এসেছে দোলনাতে, যেটা দেখতে বেশি ভালো লাগে দোলনা। আমরা এবার বসে পড়েছিলাম দোলনা চড়বো বলে। শুভ, আমরা একটা ফটো উঠাই। এই যে ছোট ছোট দেখুন বাঁশ গাছ লাগিয়েছিল, খুব সুন্দর। এই যে আমরা উঠে পড়েছি দোলনা। পার্কে গেলে দোলনা না চড়লে কি হয় বলুন তো?
আমরা তিনজনকে কেমন লেগেছে বলবেন। দারুণ, কিন্তু পার্কটা বেশ সুন্দর। যারা যারা আসেননি প্লিজ একবার হলেও ভিজিট করবেন। খুব খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। হ্যাঁ দুলনা বইলে বাড়ি এই দেখ মামা, কেঙ্গার তাছাড়া এই পার্কে অনেকগুলো ফটোশুটের জায়গা আছে। এখানে দেখুন একটা স্কুটি আছে, মামা স্কুটার কিনেছো তুমি? স্কুটিতে উঠে স্কুটার এখানে ফটোশুট করে। এছাড়াও অনেকগুলি স্কুটি আছে। তাছাড়া এই পার্কের এক পাশে কিন্তু চা পাতা বাগান, তার জন্য মামার দিকে দেখ, আরো মামার বেশি ফটো উঠে। সুন্দর লাগে। দুইটা ভিউ পেয়ে যাবে তোমরা, একটা পার্কে আর আরেকটা চা পাতা বাগানে। এখানে এক পাশে চা পাতা বাগানেও ঢোকা যায়, তাই বাগানে যেতে এই কোন জায়গা থেকে গিয়ে ফটোশুট করতে হলে এখানেই চলে আসতে পারো। তা পার্কও পেয়ে যাবে আর বাগানের ভিউটাও পেয়ে যাবে। এখানে অনেকগুলো বেবিদের উঠা উঠা ওইটা খেলনার আছে। ওই যে মামন স্লাইড চড়ছিল। ওরা দেখুন কি করছে। বিভিন্ন ধরনের বেবিদের খেলনা আছে এখানে। প্লে এরিয়াটা খুবই সুন্দর। কত না থাক। এখানে ওরা বসে পড়েছে দুই ভাই না সরি, ও ভাই এক বোন। ও ছিল আমার বোনের ছেলে আর আমার মামাতো ভাই। যা যা কি বস। তারপর শেষ পর্যন্ত দেখুন ওর বাবাও বসে পড়েছে, কেমন লাগছে মামা? আমার বড় বসে পড়েছে সায়ন কেমন লাগছে? খেলতে। আর ছোট মানুষ আছে নি? অনেক এনজয় আর ছোট মানুষ করেছে নেই? সবাই, খুব সব এনজয় ছোট ছোট। করেছে। এই বসো সায়ন বসো। সুন্দর চাপাতি এই যে বাগান। দেখুন সূর্য আমার কি সুন্দর লাগছে। সুন্দর বসে আছে, জগৎটাকে একটু ফটো উঠে। এই যে চা পাতা বাগানে গিয়েও মানুষের ফটো উঠছে। উঠো চলো চলো। উঠবে, আচ্ছা ঠিক আছে। বসবি? এই বস। এই যে একটা দোলনা দেখুন, এই দোলনা তো সব সময় পার্কে পাওয়া যায় না। অনেকদিন পর এই পার্কে দেখলাম এই দোলনাটা। এটা হলো একটা গেট, মানে ফটোশুটের গেট বানিয়েছে। রাত্রেবেলা এই ভিউটা খুব সুন্দর দেখতে। তারপর আমিও উঠে গেলাম এই দোলনাতে। তারপর আমরা চলে আসলাম সেই চা পাতা বাগানের ভিউটা উপভোগ করতে। এবার এখানে আমরা কয়েকটা ফটো উঠবো। দেখুন কি সুন্দর লাগছে চা পাতা বাগানটা। এই যে আমরা এখন পার্কের ভিতর থেকে চলে এসেছি চাপাতি বাগানে। কি দেবে?
কিন্তু কোথায় পেয়েছো কিনবে? লাগছে মামা, মামা এই যে আরেকটা কোথায় উঠেছো বাটারফ্লাই এ? পোজ মামা এদিকে দেখো, বাটারফ্লাই। পোজ দিয়েছো নি তুমি? এটা কি বাটারফ্লাই পোজ? কেমন লেগেছে শুনো? মামামের কেমন লেগেছে পার্কে এসে? বাটারফ্লাই কেমন লেগেছে বলো? ভালো লেগেছে নি? দারুণ। তারপর চলে আর আসলো আসবে ওর এবার অলিভিয়ার বাবা বাটারফ্লাই হয়ে গেছে। কিসে উঠেছো? কোথায় উঠেছো মামা? দাঁড়া দাঁড়া দাঁড়া। মামাম তো কি মজা পাচ্ছিল বলার মতো না। এই যে রাত্র হয়ে প্রায় সন্ধ্যা হয়ে এই যে যাচ্ছে, এখানে দোলনা তার চড়ছে, ভিউটা দেখুন। এখানে ওর বাবা এবার আমরা সব অনেক তো খেলাধুলো করেছি, এনজয় করেছি, এবার আমরা চলে যাব বাড়িতে। এই যে দেখুন রাত্রের ভিউ, আমরা থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার ভিউ দেখুন। অনেক জায়গায় লাইটিং করেছে, বেশ সুন্দর লাগছে। এই বিকাল বেলায় যাবেন তাহলে দুটো ভিউ পেয়ে যাবেন, সন্ধ্যার আগে একটা আর সন্ধ্যার পরে লাইটিং এর ভিউ একটা। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো